অনেকেই হোয়াইট সস পাস্তা পছন্দ করে না যেহেতু এটা একটু সুইট হয়। তো আমি একটা ফিউশন করে নিয়েছি। আমি হোয়াইট সস পাস্তাই বানাবো বাট একটু সুইটনেসটা কম হবে। তো এখানে হোয়াইট সসও না অ্যাকচুয়ালি এখানে ওভারঅল আর অ্যাকচুয়ালি এটা হোয়াইট সস পাস্তা আর থাকবে না। ওই যে বললাম ফিউশন হয়ে যাবে। তো আমি ফার্স্ট এখানে বাটার, তেল দিয়ে দেন রসুন আর পেঁয়াজটা একটু সটেড করে নিয়েছি। এরপর আমি এখানে চিকেন অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে পাস্তাটা আগেই বয়েল করে রেখেছিলাম সেটা আমি এক এক চামচ থেকেও কম সামান্য পরিমাণ লবণ দিয়ে আর এক টেবিল স্পুন তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আচ্ছা, এখন আমি তাই এখানে লবণের পরিমাণটা কম দিচ্ছি। এরপর অ্যাড করছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার আসলে না দিলে পাস্তা আসলে একদমই মজা লাগে না। তো তারপর আমি অ্যাড করছি বয়েলড ব্রকলি আর ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুমটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমাদের দেশে যেহেতু বটম মাশরুম ক্যান পাওয়া যায়, আমার মনে হয় ক্যান মাশরুম খাওয়ার থেকে ফ্রেশ ওয়েস্টার মাশরুম খাওয়াই বেটার। এরপর আমি এখানে পাস্তা আর টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, তো বয়েল টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সব একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিচ্ছি এক চামচের মতো। সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সস মোটামুটি 2-3 চামচের মতো দিয়েছি। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি অ্যাকচুয়ালি। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে আমি এক কাপের থেকে একটু কম দুধ অ্যাড করে নিচ্ছি। দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি অ্যাড করছি অরিগ্যানো। অরিগ্যানো ছাড়া আসলে পাস্তা মজাই লাগে না। তারপর আমি অ্যাড করছি মেয়োনিজ, যেটা আমি অলিভ অয়েল দিয়ে আর ডিম দিয়ে বাসায় বানিয়েছি। এটার রেসিপি নেক্সট টাইম অ্যাড করে দিব। মেয়োনিজ দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি কাঁচামরিচ আর ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম সবার লাস্টে অ্যাড করা উচিত, কারণ ক্যাপসিকাম যদি আগে অ্যাড করি তাহলে তো বেশি বয়েলড হয়ে যাবে, তখন আর খেতে মজা লাগবে না। তারপর আমি একটু চটপাটা হওয়ার জন্য ম্যাগি মশলা অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি যে পাস্তাটা সিদ্ধ করেছিলাম ওই পানিটা ফেলা যাবে না, ওইটার কিছু পানি আমি এই পাস্তাতে অ্যাড করে নিয়েছি। এটা আমি অ্যাকচুয়ালি পাস্তা তো ইটালিয়ান ডিশ, আমি দেখছি বেশিরভাগ পাস্তা বাইরের ওরা এভাবেই রান্না করে। সো আমি ওইভাবে ভিডিও দেখেই যেহেতু শিখেছি, তো আমি ওইভাবেই একটু পাস্তার পানিটা অ্যাড করে দিলাম। এরপর আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তারপরে আমি পাস্তাটা দিয়ে দিলাম, সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি মজারেলা চিজ অল্প পরিমাণে অ্যাড করেছি, যেহেতু এটা বাসায় খাবো আর বেশি হেভি চিজ খেতে চাচ্ছিলাম না, তাই অল্প পরিমাণে অ্যাড করেছি। তারপর ভালোভাবে নাড়িয়েই পরিবেশন করা যাবে। এটা মেয়োনিজ অ্যাকচুয়ালি কম পরিমাণ খাইলে অত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় না। সো আমার মতে এই পাস্তাটা মোটামুটি তো হেলদি।